সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, ব্যাগপত্র নিয়ে রুম থেকে বেরিয়ে পড়েছি দেখো। আর চলো এখন গাড়িতে উঠে পড়ি। বেরিয়ে পড়েছিলাম দেখো, গাড়িতে করে বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাসের কাছে। বাসে এসে বসে পড়েছি, সবাই বসে পড়েছে। আজকে গাড়িতে উঠলাম কটা বাজে? 7:17। কালকে গিয়ে নামবো বাড়ি। এর মধ্যে আবার মাঝে ঘুরবো আমরা সবাই। এর মধ্যে আবার ঘুরতে হবে সূর্য মন্দির, বুদ্ধ মন্দির। তো চলো দেখতে থাকো ভিডিওটা, লাস্টে ভালো লাগবে। আর ভালো লাগে না বাসে উঠতে, আবার বাস। চলো দেখতে থাকো। বললাম কোণার্ক, এখানে টিফিন হবে আমাদের, সব টিফিন খাওয়া দাওয়া হবে, তারপর দুপুরে রান্না হবে। আর এখান থেকে আমরা যাব ঘুরতে সূর্য মন্দির। তো চলো ভেতরে গিয়ে টিফিনটা খাওয়া হোক। এখন আমরা চলে এসেছি দেখো মিউজিয়ামের ভেতরে। শেষ করে আমরা চলে এসেছি এখন ঘুরতে সূর্য মন্দিরে। তো দেখো সবাই ভেতরে চলে গেছে, আমরা টিকিট কাটছিলাম। এই দেখো হচ্ছে এটা পেছনে সূর্য মন্দির। তো দেখি বাইরের থেকে তো দেখলাম মন্দির, এখন ভেতরে ঢুকবো, টিকিট কেটে নিয়েছি। তারপরে একটু ফটো টটো তুলবো, তাহলে হবে। দেখো গৌরী এখন ছবি তুলে যাচ্ছে। মন্দিরের ভেতর ঢুকে পড়ছি দেখো। অনেকটা পুরনো হয়ে গেছে না মন্দিরগুলো, এরকমই না? চলো ভেতরে যাওয়া যাক। দেখো মন্দিরের ভেতরে ঢুকে গেছি। ওপর উঠবো আগে, পুরো দেখো মন্দিরের কাছে চলে এসেছি। সিঁড়ি উঠতে উঠতেই কাজ শেষ, একদম চলে এসেছি মন্দিরের ভেতরে। ঢোকা যাচ্ছে না, ভেতরে ঢোকা বন্ধ। এই হচ্ছে মন্দিরের চারি সাইডটা দেখো। সূর্য মন্দিরের চারি সাইডের দেয়ালগুলো দিয়ে অনেক রকমের ছবি আঁকানো আছে। আর এগুলো হচ্ছে সেই 500 টাকার নোটে যে চাকাটা থাকে, সেই চাকা মতন। আর দেখো এই ছবিগুলো খুবই বাজে বাজে ছবিগুলো। এই ছবিগুলো দেখে মনে হচ্ছে যে সেই যুগের এখানকার যে রাজা লিঙ্গ মহারাজ খুবই খারাপ মনোবৃত্তি মানুষ ছিল। তো দেখো তোমাদের দেখাচ্ছে ছবিগুলো, খুবই বাজে বাজে ছবি। দেখো দেখে তো এত বাজে লাগছিলো। তো যাই হোক, এমনি মন্দিরটা আর কিছু বাজে লাগেনি, সব ছবিগুলোই বাজে। তো ঘুরে নিই চারিদিকটা। মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এখন একটু সামনে দাঁড়াবো এক্সিটের সামনে, কারণ আমরা ছবি তুলেছি, ছবিগুলো দেবে। তারপরে নিয়ে এখন আবার বাসের কাছে যাব। একটা গাছতলায় বসে আছে দেখো, ভালোই হাওয়া হচ্ছে, তাই একটু জিরাতে বসলাম। খুব গরম লাগছে, রোদ্দুরের খুব তেজ। এখন এখান থেকে একটু জিরিয়ে ফটোটা নিয়ে আসলে নিয়ে আবার সোজা বাসের কাছে গিয়ে একটু বসবো, দিয়ে খাওয়া দাওয়া করে আবার আমাদের গাড়ি ছাড়বে। খাওয়া দাওয়া করে বিকালের বেরিয়ে পড়েছিলাম বাসে। আর তারপরে এখন আবার পৌঁছে গেছি বুদ্ধ মন্দিরের কাছে। এখন আমরা যাব বুদ্ধ মন্দির দেখতে। তো দেখো আবার বুদ্ধ মন্দির কাছে যাই, যেটুকু পারবো ভিডিও শেয়ার করবো। দেখো বুদ্ধ মন্দিরে যাবো বলে লাইন দিতে হয়েছে গাড়ি ওঠার জন্য। গাড়ি আসলে আমাদের গাড়িতে উঠবো, তারপর যাবো নাকি। আমরা এই পিছনের গাড়িগুলোতে করে চলে এসেছি বুদ্ধ মন্দিরে। বুদ্ধ মন্দিরে পৌঁছে গেছি। সিঁড়ি দিয়ে সবাই উঠে যাচ্ছে, আমিও উঠছি। আর শুরুতেই কত দোকানপাট, নানান রকমের হরেক দোকান। এখন একদম মন্দিরের দিকে উঠছি সিঁড়ি বেয়ে বেয়ে। অনেক সিঁড়ি না বন্ধুরা? বুদ্ধ মন্দিরের কাছে চলে এসেছি। এই দেখো, এই হচ্ছে সেই বুদ্ধ মন্দির। মন্দিরের কাছে আসলে কি হবে, এতগুলো সিঁড়ি পার করে তবে মন্দিরে উঠতে হবে।
নিচে জুতো খুলে এখন পুরো উপরের দিকে উঠছি। এই হচ্ছে বুদ্ধ মন্দিরের বুদ্ধ। এই যে বুদ্ধদেব ঘুমাচ্ছে। এই হচ্ছে মন্দিরের চারিদিক। সবারই ঘুম পায় ভাই, ঘুমাবেই তো। কত বড় বড় সিংহ দেখ। এখানে কি আছে? কিছু তো আছে। এই তো বুদ্ধদেব আছে। এখন নিচের দিকে যাচ্ছি আবার। চলে আসলাম বুদ্ধ মন্দির থেকে আরেকটা মন্দিরে। এই মন্দিরটা দেখতে অনেকটা জগন্নাথ মন্দিরের মতন না, বলো? চলো মন্দিরের ভেতরে এখন ঢুকি। মন্দির দেখা কমপ্লিট। এখন আমরা বাইরের দিকে চলে যাব। আর এদিকে দেখো গৌরী একটা ধাগা বেঁধে নিয়েছে, আমরা কপালে দেখো তিলকের ফোঁটা দিয়ে নিয়েছি। আর এখানে দুটো ফটো তুললাম, ফটো দুটো নিয়ে এখন আমরা যাব আবার আমাদের বাসের দিকে। পাঁপড় কিনে নিয়েছি। আর এই হচ্ছে গিয়ে ছবি। এখন গাড়িতে উঠবো। উঠে দেখো পাঁপড় খেতে শুরু করেছি। এখন আমাদের বাস ছাড়বে, আবার বাড়ির দিকে রওনা হবো এবার। আর কোথাও দাঁড়ানোর নেই, সোজা যাবো এখন বাড়ির দিকে। শুধু মাঝে একবার রাতের রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, শুধু খাওয়া দাওয়া করার জন্য দাঁড়াবো। তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে পরের দিন, মানে আমরা প্রায় আগের দিন গাড়ি উঠেছিলাম। আর আজকে হচ্ছে প্রায় 9:30টার দিকে, 10:45টার দিকে নেমেছি গাড়ি থেকে। আর তখন ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তাই আমরা তাড়াতাড়ি করে টোটোতে উঠে বাড়ি চলে এসেছি। আর এসেই দেখি বাড়িঘরের অবস্থা খুব খারাপ, কারণ কালকে মানে গতকাল প্রচুর ঝড় হয়েছে আমাদের এদিকে। তো ঝড়ে একদম বাড়িঘরের অবস্থা খুব খারাপ ছিল। এসে সব গোছ গাছ করে স্নান করে রান্নাবান্না করে নিয়েছি। রান্না করেছি দেখো খিচুড়ি আর ডিম ভাজা। দিদি খেতে বলছি। সত্যি বলছি বন্ধুরা, দীঘা পুরী ট্যুর করে এত মজা লেগেছে না, খুব আনন্দ হয়েছে। সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি। তো যাই হোক, ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখো, সমস্ত ভিডিওগুলোই দেখো। দেখে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। আর এভাবেই আমার পাশে থাকবে, ভালোবাসা দেবে। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর হচ্ছে বাড়িতে এসে এটাই বেশি মন খারাপ হয়ে গেল যে বাড়ির গাছে যে ড্রাগন ফলটা হয়েছিল, সেই ড্রাগন ফলটা এসে দেখি গাছে নেই, হয়তো বৃষ্টির কারণে পড়ে গেছে। তো যাই হোক, তোমাদেরকে সেটা দেখাচ্ছি আমি ছাদে গিয়ে। এখন বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, তো পরে গিয়ে আমি ছাদে দেখাচ্ছি। ছাদ বাগানে চলে এসেছি। এই হচ্ছে আমার ড্রাগন গাছ। তো এই গাছে দেখো এই ডালটায় দুটো ফল হয়েছিল। সেই ফল দুটো, এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, বৃষ্টির কারণে ফল দুটো বোধহয় পড়ে গেছে। এই জন্য বাড়ি এসে পুরো মনটা খারাপ হয়ে গেল। কিন্তু বলো তো কি, একটা মন খারাপের পিছনে কিছু ভালো তো থাকে। এসে মন তো খারাপ হলো, তার সঙ্গে সঙ্গে আবার মনটা বেশি আনন্দ হয়ে গেল। এই জন্যই যে দেখো আমার এই গাছটায়, এই যে পাশে যে গাছটা আছে, এই গাছটায় বলেছিলাম যে কোনো ড্রাগন আসেনি, ড্রাগন ফল। তো দেখো এতেও 3টে ড্রাগন ফল এসছে। দেখো এই একটা, দুটো, এই হচ্ছে গিয়ে 3টে। তো এখানে জানি না আরও ছোট ছোট কিছু বেরোচ্ছে, এগুলো ফল কিনা জানি না। যাই হোক, তো দেখো বাড়িতে এসে তো মনটা খারাপ হয়েছিল, পরক্ষণেই আবার মনটা ভালো হয়ে গেল।